নমস্কার বন্ধুরা, আমি শীতের সবজির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। তার জন্য আমি কি নিয়েছি দেখো, এখানে উপকরণ। এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, বিনস, গাজর, দুটো আলু, 3-4টে পটল, আর হচ্ছে বিট এখানে নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি। সবজি তো পাঁচমিশালি অনেক রকমই হয়, যে যেমন পারে করে। এটা আমার মনের মতো আমি করছি। ভীষণ উপকারী একটা সবজি এটা। সবজিটা তৈরি করবার জন্য আমি প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো, আমি কি করে এই শীতের পাঁচমিশালি সবজির রেসিপিটা তৈরি করি। বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বিট আর গাজরটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি। ছোট ছোট আলু কেটে নিয়েছি, পটল, বিনস সমস্ত কিছু এইভাবেই ছোট করেই কেটে নিয়েছি। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তবে এবার চলো রান্নায় ফিরে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে ফুলকপি দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে বাদবাকি সমস্ত সবজিগুলোকে এবারে আমি এতে অ্যাড করে দিলাম। তোমরা ইচ্ছে করলে এতে কড়াইশুঁটিও অ্যাড করে নিতে পারো। আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। এটাকে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো মোটামুটি। এবার আমি এক করে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে, আর দিচ্ছি একটু কাসুরি মেথি। এটা দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পরে। তরকারির কালারটাও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ, একদম দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তোমরা খেয়েছো কিনা আমি জানা নেই। যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এটাকে জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। যেটায় জল দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি। সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও খুব ভালো করে একদম গলে গেছে। সবজিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি এবার স্বাদ মতো একটু চিনি, যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। রুটি, পরোটা, লুচির সাথে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই দরকার। মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আমার পাঁচমিশালি সবজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, শীতের পাঁচমিশালি সবজি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।